শ্রী শ্রী গুরুই নমঃ। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, তাই দয়া করে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দয়া করে দেখবেন। কেননা আজকের ভিডিওর বিষয়বস্তু, আজকের এপিসোডের বিষয়বস্তু শিশুদের সুস্থতা। আমরা সবাই শিশুদের সুস্থতা আমাদের কিন্তু প্রথম এবং প্রধান প্রাথমিকতা। শিশুদের সুস্থতা, প্রায় প্রতিটি বাড়িতেই আমাদের শিশুর আগমন ঘটেছে, ঘটবে। ফলে সর্বোত্তম প্রাথমিকতা কিন্তু তার সুস্থতা, শিশুর সুস্থতা অ্যাট এনি কস্ট। তো জানেন কি বৈদিক জ্যোতিষ এ ব্যাপারে কি বলছে? আপনি তো শিশুকে কোনো জ্যোতিষের কাছে নিয়ে যেতে পারবেন না যে দেখে দিন এর কি কোন গ্রহের প্রভাবের উপরে ক্ষতিকর, তাহলে একে কি স্টোন দেবো। নিশ্চয়ই শিশুকে কোনো জ্যোতিষীয় প্রেসক্রাইব করবেন না স্টোন দেওয়ার জন্য, বা আপনিও নিশ্চয়ই স্টোন ধারণ করাবেন না, বা একটা শিশুর পক্ষে সম্ভব নয় একটা স্টোন বহন করে নিয়ে চলা। কিন্তু তার তো সুস্থতা দরকার। তার সুস্থতার জন্য, তার সুস্বাস্থ্যের জন্য কি করবেন সেটাই আজকে বিষয়বস্তু। দেখুন, আমরা জ্যোতিষীরা প্রথমেই যখন কোনো শিশুর হরোস্কোপ আমাদের বানাতে হয়, প্রথমেই আমরা যেটা দেখি সেটা হলো শিশুর আয়ু। শিশুর আয়ুটা সর্বাগ্রে দেখা হয়, এবং তার জন্য সবচেয়ে যে গ্রহটা আমাদের কাছে প্রমিনেন্ট হয় একজন শিশুর ক্ষেত্রে, একটি শিশুর ক্ষেত্রে, সেটা হলো তার জন্ম ছকে এবং জন্মকুণ্ডলিতে সেই শিশুর চন্দ্রের বলাবল। ইয়েস, চন্দ্রের বলাবল। হ্যাঁ, অবশ্যই লগ্ন এখানে একটা বিরাট ফ্যাক্টর, অবশ্যই, কিন্তু সবার আগে কিন্তু দেখা হয় চন্দ্রের বলাবল। কেননা একটা সার্টেন এজ পর্যন্ত একটা শিশুর, একটা ছোট শিশু একটা সার্টেন এজ পর্যন্ত তার উপরে সবচেয়ে যে গ্রহটা প্রভাব বিস্তার করে সেটা হলো চন্দ্র। হ্যাঁ, লগ্ন ফ্যাক্টর নিশ্চয়ই, কিন্তু আগে কিন্তু চন্দ্র। যে কারণে দেখবেন যে কোন জ্যোতিষী যদি কোনো শিশুর অল্পায়ু যোগ দেখতে পান তার জন্মছকে, জন্মকুণ্ডলী বিচার করে, তখন তিনি অবশ্যই যে কতকগুলো রেমেডিস দেন তার মধ্যে অবশ্যই থাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা এবং সেই শিশুকে মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করানো। কখনো এটা চিন্তা করেছেন যে কেন এত দেবতা থাকতে, আমাদের তো অনেক দেবতা হিন্দুদের মধ্যে, তাহলে মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রই বা কেন জপ করানো হয় তার বাবা মাকে? কেনই বা শিশুকে মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করানো হয়? এখানে আমি কয়েকটি বিষয় উল্লেখ করছি। এক নম্বর হলো, মহাদেবের জটায় দেখবেন চাঁদ বসে আছে। মহাদেবের জটায় চাঁদ বসে আছে, মানে মহাদেব জটায় চন্দ্রকে ধারণ করে আছেন। অর্থাৎ চন্দ্র কিন্তু মহাদেবের দ্বারা নিয়ন্ত্রিত। তাই কোন শিশুর যদি চন্দ্র অশুভ হয় সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই। সেক্ষেত্রে দেবাদিদেব মহাদেবকে স্মরণ আপনাকে করতেই হবে সর্বাগ্রে। কেননা তিনি একমাত্র তার জটায় সেই চন্দ্রকে ধারণ করে আছেন। দ্বিতীয়ত, মহাদেবের পুজো কবে করা হয়, কোন বারে করা হয়? সোমবার। তাই তাকে সোমনাথ বলা হয়। মহাদেবের অপর নাম সোমনাথ। আর চন্দ্র মানেও কিন্তু সোম। হলে সবকটা কিন্তু রিলিভেন্ট, একটার সাথে একটা কিন্তু অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তাই কোন শিশুর অশুভ তার জন্মছকে কিছু দৃষ্ট হলে জ্যোতিষী সাথে সাথে তার বাবা মাকে অ্যাডভাইস করেন যে আপনি দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হন, তার
মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করান, তার মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা জপ করুন নিয়মিত, এবং সোমবারে আপনারা রুদ্রাভিষেক করান শিশুর রুদ্রাভিষেক কোন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জায়গায়। এ তো গেল যদি শিশুর অল্পায়ু যোগ দৃষ্ট হয় তবে। কিন্তু নর্মালি সমস্ত শিশু যাতে সুস্থ থাকে এই বিশ্ব চরাচরে, কারণ শিশুর মুখের হাসি কিন্তু আমরা সবাই দেখতে চাই। শিশুর মুখের ওই সরল হাসি, ওই ভুবন ভোলানো হাসি আমরা সবাই কিন্তু দেখতে চাই। তাই শিশুকে সুস্থ স্বাস্থ্য রাখার জন্য বৈদিক জ্যোতিষ যে রেমেডি দিচ্ছে, সব সময় যেটা করতে হবে সেটা হলো একটা সার্টেন টাইমের পর, ধরুন শিশু জন্মগ্রহণ করলো তার ঠিক 3 মাস পরে আপনি শিশুর গলায় একটা রূপোর চেন পরান। রূপোর চেন, কেননা রূপো যে ধাতুটা সেটা কিন্তু চন্দ্রের ধাতু, প্রত্যেকটা গ্রহের তো ধাতু হয়, চন্দ্রের ধাতু কিন্তু রূপো, এবং রূপো কিন্তু সর্বরোগ নিরাময়কারী একটা ধাতু। সেটা শরীরে থাকা প্রত্যেকের জন্য ভালো, শিশুর জন্য তো অবশ্যম্ভাবী সেটা ভালো। এবং তার সাথে যেটা করবেন, একটা মুনস্টোন, মুক্ত নয় কিন্তু, আপনার পয়সাটা আছে বলে আপনি মুক্ত ধারণ করিয়ে দিলেন, পারবে না কিন্তু শিশু সেটা হজম করতে। একটা মুনস্টোন, যদি শিশু একটু মানে কি বলবো গোলুমলু যদি হয়, যদি ধরুন শিশু একটু গোলুমলু, সেক্ষেত্রে 4 ক্যারেট, তার বেশি নয় তার কমও নয়, 4 ক্যারেট একটা মুনস্টোন, সেই রূপোর যে মাদুলি গলায় পরিয়েছেন, মাদুলি বানাতে হবে সেটা, মাদুলি কিরকম রূপোর চেন, তার মধ্যে ওই মিডলে যেন ওই মুনস্টোনটা থাকে 4 রতির। আর যদি শিশু একটু পটকা গোছের হয় তাহলে ওটা 1 ক্যারেট কমবে, মানে একটু গুলুমুলু হলে সেক্ষেত্রে 4 ক্যারেট, আর যদি একটু পটকা গোছের হয় শিশু সেক্ষেত্রে 3 ক্যারেট। এইটা কিন্তু প্রত্যেকটা শিশুকে ধারণ করান, কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না। এটা কিন্তু প্রত্যেকটা শিশুর জন্য, তার স্বাস্থ্যের জন্য, তার সুস্বাস্থ্যের জন্য, তার সুস্থতার জন্য একান্ত আবশ্যক। আবার বলছি, একটা রূপোর চেন 3 বা 4 ক্যারেটের, তার ওয়েট অনুযায়ী 3 বা 4 ক্যারেট মুনস্টোন দিয়ে ধারণ করান শিশুকে। আশা করি আজকের এপিসোডটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, কারণ এটা অত্যন্ত এসেনশিয়াল বলে মনে হলো আমার, তাই আজকে এটা পোস্ট করতে চলেছি। যাই হোক, যদি আপনাদের আমার এই আলোচনা ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা ক্লিক করবেন যাতে ফার্দার ভিডিও করলেই আপনাদের কাছে সাথে সাথে ইনফরমেশন পৌঁছে যায়, আর দয়া করে লাইক করবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। বাড়ির শিশুদেরকে সর্বাধিক প্রাথমিকতা দিন। গুরু কৃপা হি কেবলম।